গাছে যেখানে পোকা ধরে সেখানটা কেটে দিতে হয়। এই বস্তি ছেড়ে, মাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি বাবা কষ্ট হচ্ছে বাবা? মা, ও মা, তাড়াতাড়ি এসো। মা, কি হয়েছে মনোজ? কি হয়েছে? চিৎকার করছিস কেন? দেখো না বাবা কেমন করছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? এমনি করছো কেন তুমি? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? এই হাতটা কোনো সার পাচ্ছি না, নাড়াতে পারছি না এই হাত। কি? কেন এমন হলো গো? হে কোনো ভগবান! সার নেই আমার। সুমনা, আমার মেয়েকে তোমার চেয়ে বেশি ভালো চিনি। না, আসলে বাবা এত কষ্ট পাচ্ছেন তাই বলছিলাম। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। এখন যাও তো, এক গামলা গরম জল করে নিয়ে এসো। আর হ্যাঁ, এক গামলা ঠান্ডা জলও নিয়ে আসবে। যাচ্ছি। গুরু, তুমি বস্তি প্রধান হলে আমাদের একদিন বিলিতি খাওয়াতে হবে। হবে হবে, সব হবে, বিলিতি হবে, অনেক কিছু হবে। আগে তো এই বস্তির প্রধান হতে দে, পর অনেক কিছু পাবি। হ্যাঁ গুরু। এই বস্তির সব ক্ষমতা আমার মুঠি মে আসবে। জগন মন্ডল, ওকে একদম বেকার করে দেব, সব খতম। এরা কারা? তোমরা কারা বাছা? না না, এত রাতে রোগী দেখতে যেতে পারবে না। হ্যাঁ গো, এরা কোথা থেকে এসেছে? ওই শ্যামাপল্লী বস্তি থেকে। ও বাবা, সে তো চোরের বস্তি। দোহাই তোমার, এত রাতে ওই চোর বস্তিতে তোমায় যেতে হবে না রোগী দেখতে। হ্যাঁ তাই তো। ওরকম বলো না কাকিমা, আমার বাবা হাতের ব্যথায় ছটফট করছে, চিৎকার করছে। আর কবরেজ মশাই না গেলে আমার বাবাকে ওষুধ দেবে কে? সে তুই যাই বল, এত রাতে সামান্য ব্যথার জন্য আমি আমার স্বামীকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। যেতে দিন না কাকিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কবরেজ মশাই কোনো বিপদ হতে দেবো না। চলুন না। তুই এটুকু বাচ্চা মেয়ে, তুই কি কথা দিবি? তুই কি করে ওনাকে রক্ষা করবি? আর তুই তো চোর বস্তির মেয়ে, তোর কথা আমি বিশ্বাস করবো কেন? আমার কথা তুমি বিশ্বাস করছো না? না। তাহলে তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, ঠিক বিশ্বাস হবে। এবার এবার তোমার বিশ্বাস হচ্ছে তো? না না, এসব কবিরাজ টবিরাজের ওষুধের উপর ভরসা করলে চলবে না। তাহলে কি করবে? কাল সকালে আমি হাসপাতালে যাব, ওখান থেকে আমি বড় কোনো অ্যালোপ্যাথি ডাক্তার নিয়ে আসবো। মনোজ, মনোজ, আমি ভালো হয়ে যাব তো? আমার হাত ঠিক হয়ে যাবে তো? হে ঠাকুর, হে মা ষষ্ঠী, আমার বাবাকে তুমি ভালো করে দাও।